আসসালামু আলাইকুম। আমি এখন আপনাদের সাথে যে বিষয়টা নিয়ে কথা বলবো তা হলো আমরা যে খাঁটি খেজুরের গুড় খুঁজি, এই খাঁটি খেজুরের গুড়টা চিনব কীভাবে? এই জন্য একজন আমার পরিচিত খামারি কৃষক, যিনি খেজুর গাছ কাটে এবং গুড় তৈরি করে এবং লালি ঝোলা তৈরি করে, তার সাথে এ বিষয়ে খাঁটি গুড় চেনার উপায়টা নিয়ে কথা বলবো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। হ্যাঁ, এখন একটু একটু যদি বলতেন যে আমরা খাঁটি গুড় চিনব কীভাবে? আমরা খাঁটি গুড় বানাই, একবারে অরিজিনাল ইয়ে বানাই। এর ভিতরে কোনো ইয়ে নাই, ভেজাল নাই। ভেজাল গুড়ের বলে কাজ একবারে ইটির মতন শক্ত, ওটাকে ভাঙাও যায় না। আর আমরা যে ইয়ে গুড়, অরিজিনাল গুড়, এইভাবে একটা আঙুলে দিয়ে দাগ দিলে পরে এইভাবে ভেঙে চলে এই যে ভেঙে আসতেছে, গেল, এইভাবে ভাঙাই ইয়ে করা। মানে একটু হাত দিয়ে আর টেনে দিয়ে চাপ দিলে ভেঙে যাবে। আর এটা খাতে খুব সুস্বাদ, আপনার পিঠে খাতে খুব সুস্বাদ। ঘরের মধ্যে ঘরে থুয়ে ফ্রিজে নর্মালে থুয়ে দীর্ঘদিন খাওয়া যাবে, তা খুব সুস্বাদ, স্বাদ কমবে না। এবং আরেকটা উপায় আছে, যেটা বলি, আরও দুইটা উপায় আছে। আরেকটা কি হবে, এরকম যদি গুড়ে এভাবে আঁচড় দেওয়া যায় তাহলে কি হবে, সাদা হয়ে সাথে সাথে ওটা কালার মিশে যাবে, মিশে যাবে, ইয়ে হয়ে যাবে না, এটা আস্তে আস্তে মিশে যাচ্ছে। আর যদি হালকা পরিমাণে চিনি থাকে তাহলে ওটা পানি হবে, এই যে কালার মিশে চলে গেল, আস্তে আস্তে নাই হয়ে যাবে, আস্তে আস্তে নাই হয়ে যাবে। হ্যাঁ। আর আরেকটা আছে, দুধের মধ্যে দিলে কি হবে, এই খাঁটি এটা দুধের মধ্যে দিয়ে মনে করেন যে পিঠে খাবেন, সুস্বাদ লাগবে। আর না ওটা না দিলে পরে আপনার দুধের মধ্যে দিলে এবার দুধটা সাদা হবে, যে দুধে পিঠের কোনো কালারই আসবে না, পিঠের কালার আসবে না। মানে আমরা যদি একটা বাটি নিলাম বা একটা মগ, দুটা মগ নিলাম, দুটা মগে দুধ রাখলাম, রাখার পরে ভেজাল গুড় দিলে সাদা কালার হবে পাশাপাশি। আর এই গুড় দিলে পরে গুড়ের কালার আসবে, লাল লাল আসবে। যদি কেউ লাল রং ব্যবহার করে সেক্ষেত্রে কেমন হবে? না, লাল রং ব্যবহার করলে সেটাও ঠিক পাওয়া যাবে, এটা লাল রং বাড়াবে। আর ওটাও আলাদাভাবে তখন দেখা যাবে যে না, অরিজিনাল সাথে মিল খাবে না, মিল খাবে না, অরিজিনালের সাথে কখনোই মিল খাবে না, এটা মিল খাবে না। আপনার আর কোনো উপায় আছে খাঁটি গুড় চেনার? খাঁটি গুড় এইভাবে চিনা লাগবে, এই তিনটায়, আর কোনো উপায় আছে? কোনো উপায় নাই। খাঁটি গুড় চিনা, খাঁটি গুড় মনে করেন, খাঁটি গুড় খাঁটি সব সময়ের জন্যই আপনার নরম থাকবে। ঘরের মধ্যে যদি আপনি 6 মাস রাখেন নর্মালে, তাও নরম থাকবে, কোনো শক্ত হবে না, কখনোই শক্ত হবে না, শক্ত হবে না। ওই যখন মনে করেন তখন একটা আগ দিলেন, দিয়ে পটকাত করে মনে করেন ভেঙে যাবে, আপনি খাবেন। বুঝতে খাঁটি গুড়ে তাহলে আর কি কি থাকে, যে কি দিলে শক্ত হয়? মূলত চিনি দিলে শক্ত হয়। খাঁটি গুড়ের আপনি মনে করেন যে খাঁটি গুড় যেটা, সেটা লাগা এক ইয়েতে কোনো শক্ত হয় না, এইভাবেই থাকে। আর চিনি দিলে তখন মনে করেন পাটকলের মতো শক্ত হয়ে যায়, শক্ত হয়ে যায়, হয়। আর ওরা মনে করেন যে যারা এই ইয়েটা যে গুড়টা বানাচ্ছে, তারা প্রকৃত খেজুরি গুড় দিয়ে না, তারা চা পাতি দিয়ে গরম করে অনেক অনেক জায়গায়, আমার যে কাছে কাটায় আছে শুনেছি, সহ মনে ওই পাটের গোডাউনের ভিতরে বানায়। ওরা এই চা পাতি ডাবের মতন দিচ্ছে, দিয়ে পানি গরম করে ওই সেকে ফাড়া দিয়ে মতন বস্তা বস্তা চিনি দিয়ে এই গুড়ের এই কালার করে ওরা গুড় বানা সাপ্লাই করতেছে, সহ মন ডেলি। আর আমারও মনে করেন যে এই গুড়টা 3 দিন করে গুড় আছে, 35টা গাছ লাগাইছে এখানে, 35 105টা গাছে গুড় এইটা মনে করেন, বুঝতে পারছি। প্রকৃতির রূপের গুড় এইটা। আর যারা মনে করেন যে ওই ভেজাল করছে, তারা গাছ লাগানোর প্রশ্নই আসে না, প্রয়োজনই মনে করেন না। আবার অনেকে দেখা যাচ্ছে 5-10টা লাগাচ্ছে, স্যাম্পল করতেছে যে আমি তো গাছ লাগাচ্ছি, দেখাচ্ছে, দেখা রসের মতো বস্তা বস্তা সিডি দিচ্ছে, দিয়ে ওরা সাপ্লাই করতেছে। আর গুড়ের গন্ধ তো লাগবেই। আর না, এখন দেখা যায় যে গুড়ের গন্ধ করার জন্য আরেকটা ফ্লেভারও ব্যবহার করে অনেকে। এমন আমি যখন তাক দেখছি, আমি কিন্তু আর বলিনি যে আমি গুড় বানানোর সময় যাব। মুরব্বীকে দেখা মাত্র আমি বুঝতে পারছি যে না, আমি গুড় এটা ভালো পাবো। আর আমার গুড় কাটিয়ে গেছি, মারামারি লেগেছে, অনেকে আমাকে অনেক রকম খারাপ কথা, অনেক এই যে দেখেন গুড়, যেটাতে গুড় জাল করে, এটা কত পরিষ্কার পরিচ্ছন্ন। অনেকে দেখা যায় যে নোংরা পরিবেশে করে, এটাও অনেক পরিচ্ছন্ন। আবার অনেকেই দেখা যায় যে স্টিলের পাত্রে গুড়টা তৈরি করে, লালি ঝোলা থেকে গুড় তৈরি করে। এখানে যে মাটির পাত্রে খুব সুন্দর করে এখানে আর কি গুড় তৈরির প্রাথমিক যে অবস্থা, মানে পাত্র থেকে, চুলা থেকে নামায় এখানে রাখে, তারপর এখানে বিছন দেয়। বিছন দেওয়ার পরে এখানে ঢালে, একটা কাপড়ের ওপরে, পরিষ্কার কাপড়ের ওপরে রেখে ফর্মা করে আর কি রাখা হয়। ফর্মা আমরা বলি, ফর্মা
ফর্মা বলে আর কি। হয়। ঠিক আছে, ধন্যবাদ।